হযরত মাওলানা মুশাররফ হুসাইন মিয়াজি সাহেব আতালাল্লাহু উমরাহু বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা সবাই পড়ি আমিন। তিনি এমন একজন ব্যক্তি, তার ঘরেই জন্মগ্রহণ করেছেন। এই 2 দিন ব্যাপী মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে যিনি রয়েছেন, আপনাদের এই এলাকার কৃতি সন্তান, বৃহত্তর নোয়াখালীর গর্ব, যিনি সাবলীল ভাষায় কথা বলে থাকেন। এরকম প্রত্যেকটা ঘরে ঘরে যদি আল্লাহ পাক এরকম নিয়ামত হিসেবে দান করতেন, প্রত্যেকটা ঘর উজ্জ্বল হতো। তিনি আর কেউ নন, আপনাদেরই কারো ছোট ভাই, কারো বড় ভাই, কারো সন্তান, কারো ভাতিজা, কারো ভাগিনা, কারো মামা, আমার অত্যন্ত প্রিয় কলিজার টুকরা ভাই ফজিলাতুল শেখ জনাব হযরত মাওলানা হাফেজ আরিফ হুসাইন মিয়াজি সাহেব হাফিজাহুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ভাইয়ের কণ্ঠকে শুধু লক্ষ্মীপুর, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর এর জন্য নয়, রব্বুল আলামিন সারা বিশ্বের জন্য দ্বীনের দাঈ হিসেবে, দ্বীনের দাঈ হিসেবে, দ্বীনের রাঈ হিসেবে কবুল করুন এবং তার কণ্ঠকে আল্লাহ কালাম কোরআনের জন্য কবুল করুন। আমরা সবাই বলি আমিন। হযরত উলামায়ে কিরাম আজকে আমার পর আলোচনা পেশ করবেন আমার অত্যন্ত কলিজার টুকরা ভাই, হৃদয়ের ভাই, আদরের ভাই, মুহাব্বতের ভাই, সুদূর সিলেট থেকে আগত হযরতুল আল্লাহ জনাব হযরত মাওলানা মাহমুদুর রহমান দেলওয়ার সাহেব হাফিজাহুল্লাহ। তিনি একদিক থেকে আলেম, অপর দিক থেকে তিনি জেনারেল লাইনে পড়াশোনা করেছেন, ইংলিশে অনার্স মাস্টার্স। এরপর তিনি একটা মাদ্রাসার ইনচার্জ দায়িত্বে আছেন, শাহজালাল জামিয়া ইসলামী। আমি ওনার সেই প্রতিষ্ঠানে প্রোগ্রাম করে এসেছি সিলেটে। আবার তিনি একজন কণ্ঠশিল্পীও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ভাইকে সাবলীল ভাষা, তার যে সুন্দর কথার ঢং, তা দিয়ে যাতে আপনাদেরকে সুন্দর করে কোরআনুল কারীমের তাফসীর শোনাতে পারেন, আল্লাহ সেই তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। ওনার পরে আলোচনা পেশ করবেন আরেকজন প্রিয় ভাই, সুদূর ঢাকা থেকে আগত, এখনো অন দ্য ওয়ে, পথে আছেন, ইনশাআল্লাহ চলে আসবেন যথাসময়ে। আল্লাহ আসার তৌফিক দান করুন। আমার মাহমুদুর রহমান দেলওয়ার অলরেডি পৌঁছে গেছে, আলহামদুলিল্লাহ। তো সর্বশেষ যিনি আলোচনা পেশ করবেন মাওলানা নাসির ইকবাল বিন শাফি হাফিজাহুল্লাহ, পথে আছেন, তিনিও ইনশাআল্লাহ পৌঁছে যাবেন। আল্লাহ ওনাকে নিরাপদে পৌঁছায় দেন বলে আমিন। আজকে আলোচনা পেশ করেছেন আমার আরেকজন প্রিয় ভাই, সম্মানিত ভাই, যে কোরআনের আয়াত দিয়ে কোরআনের আয়াত তাফসীর করে, লক্ষ্মীপুরের গর্ব, বিশিষ্ট আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা জুবায়ের হুসাইন সাহেব। উনি আসছিলেন, আসতে পারেন নাই না? আচ্ছা, আল্লাহ পাক আমার ভাইকে সুস্থতার সাথে হায়াত দারাজ করুন। খুব চমৎকার কথা বলেন, হয়তো আজকে কোনো সমস্যা আছে, আসতে পারেন নাই। তো হাজারাত উলামায়ে কিরাম, মঞ্চে উপবিষ্ট সম্মানিত মেহমান বৃন্দ, আমার সামনে বসা একান্ত শ্রদ্ধেয় মুরব্বিয়ানে ইজম, বয়সে বড় ভাইরা, সমবয়সী বন্ধুগণ, একান্ত প্রিয় কলিজার টুকরা যুবকেরা, আদরের স্নেহের তরুণ শিশু এবং কিশোরেরা, পর্দার সম্মানিত শ্রদ্ধেয় মা বোনেরা এবং একান্ত স্নেহাস্পদ সন্তান তুল্য প্রিয় মেয়েরা, তাফসীর শুরুতে রব্বুল আলামিনের শুকরগুজার হচ্ছি, শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন তার সুবিশাল নীল আকাশের নিচে লক্ষ্মীপুরের পাঞ্চানগরের সবুজ জমিনের উপর অত্যন্ত আনন্দমুখর পরিবেশে 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের দ্বিতীয় দিবস। আজকের এই দিনে আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার, বসার, কোরআন থেকে আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। আমরা সেই মাবুদের প্রশংসা করছি
শুকরিয়া আদায় করছি। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। এবার আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি, কোরআনের মাহফিলে আসতে পেরে আপনারা কি খুশি না বেজার? খুশির পরিমাণটা কি অল্প না বেশি? আমাদেরকে খুশি করেছেন কে? আল্লাহ। সে রব্বুল আলামিনকে আমরা খুশি করতে চাই, রাজি আছেন? আসুন তাহলে আমরা আমাদের সকল প্রকার জড়তা, সকল প্রকার দুর্বলতা, সকল প্রকার হীনমন্যতাকে ছেড়ে ফেলে দিয়ে, হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে, কণ্ঠ ছেড়ে দিয়ে, ভালোবাসা দিয়ে, প্রাণ খুলে, মহব্বতের সাথে উঁচু আওয়াজে আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সবাই পড়ুন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। সবাই আমার সাথে পড়ুন আল্লাহু আকবার কাবীরান আলহামদুলিল্লাহি কাসীরান সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। সুধী মণ্ডলী, আমরা আল্লাহ পাকের প্রশংসা করলাম। আজকে দীর্ঘ 16টি বছর পর আমরা এই বছর মাঠে ময়দানে কোরআনের কথাগুলো স্পষ্ট ভাষায় বলতে পারতেছি। এর আগে হয় জমিনের নিচে আর না হয় আসমানের উপরে, কিন্তু জমিনের উপরের কথাগুলো আমরা ঠিক মতো বলতে পারিনি, শুধু আকারে হইতে বলতে হয়েছে। এমনকি কোরআনের মাহফিলে আল্লাহু আকবার স্লোগানটা পর্যন্ত দেয়া আমাদের জন্য নিষিদ্ধ ছিল। আল্লাহু আকবার বলা এটা জঙ্গিবাদের স্লোগান। অথচ আমাদের মুসলমানের ঘরে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে, সর্বপ্রথম তার কানের মধ্যে যে আজানটা দেওয়া হয়, সে আজানের প্রথম বাক্যটা কি একটু আপনারা বলেন তো, একটু জোরে বলেন। সেই বাচ্চাটার জন্য যখন ছাগল আকিকা করা হয়, তখন সেই ছাগলের গলায় ছুরি চালানোর সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার, তার সেখানেও আল্লাহু আকবার আছে না নাই? ওই বাচ্চাটাই যখন 7 বছর বয়সে নামাজে দাঁড়ায়, তখন প্রথম নামাজটা শুরু করে তাকবীরে তাহরিমা দিয়ে, আমরাও একটু আগে সালাতুল ইশা আদায় করছি, কি বলছিলাম? আল্লাহু আকবার। এরপরে আসুন আমরা বছরে 2 বার 2টা ঈদের নামাজ পড়ি। নির্ধারিত তাকবীর তো আছে, এই ছাড়াও ঈদের নামাজ অতিরিক্ত তাকবীর কয়টা? 6টা। কয়টা? সেই তাকবীর গুলো কি? আল্লাহু আকবার। মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে দুনিয়ার সফর শেষ করে যখন আখিরাতের উদ্দেশ্যে যাবে, তখন যে নামাজটা পড়া হয়, সেই নামাজটাকে কি নামাজ বলে? সালাতুল জানাজা। তোমার কি লক্ষ্মীপুরের মানুষ এত ঠান্ডা হইতে তো দেখি না, বলেন সালাতুল। সেই জানাজার মধ্যে তাকবীর কয়টা? 4টা। সেই তাকবীর গুলো কি? আল্লাহু আকবার। তাহলে যারা এই 15 বছর 7 মাস তাকবীরের বিরোধিতা করেছে, আমার তো মনে হয় এই সমস্ত মানুষগুলোর মৃত্যুর পর তাদেরকে 4 তাকবীর দিয়ে জানাজা দেওয়াটা মানে ঠিক হবে না। কথা বলেন ঠিক না বেশি? আমার প্রিয় বন্ধুগণ, যেহেতু তাকবীর দেওয়ার চমৎকার একটা পরিবেশ এসেছে, আজকে আমি আপনাদেরকে নিয়ে 3টা তাকবীর দেব, এরপর আমাদের আলোচনা শুরু করে দেব ইনশাআল্লাহ। প্রথম তাকবীরটা দেব আমার কাতারে যারা আছেন, অর্থাৎ 40-এর উপরে বয়স যাদের, আমরা। দ্বিতীয় তাকবীর 40-এর নিচে বয়স যাদের, তাদের একটা প্রতিযোগিতা হয়ে যাবে, আমরা বুড়ারা আজকে বিজয়ী হই না জওয়ানেরা বিজয়ী হয়, পারা যাবে তো ইনশাআল্লাহ? আচ্ছা, তৃতীয় নাম্বার তাকবীরটা হবে জওয়ান বুড়া ব্যাকে মিলিয়ার তোরে, কারণ যাই বলি। আচ্ছা আসুন তো, প্রথম 40-এর উপরে যারা আছে, রেডি? আসুন তাহলে, নারে তাকবীর। তো আন্দোলনের লোক কম নিব, মনে হয় যেন আমরা ঠকি যাবো। আল্লাহ, তার কি অবস্থা দেখি, যুবকদের কি অবস্থা? যুবকরা রেডি নেই? আচ্ছা, নারে তাকবীর।
আমরা তো এমনি বুড়া, আওয়াজও আমরা ছোট, উপস্থিতিও আমরা কম, ওলাইন যুবক এগুলোর উপস্থিতি বেশি। কেমন? যেমন আমরা তো জানানোর সময় গনাই গেছে, যেগুলো আছে এগুলো ভবিষ্যতে রাষ্ট্রটা পরিচালনা করুক। কথা কোন ঠিক না বেঠে? বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা যেগুলো আছে এর মধ্যে ওকে তো মরিয়ে গেছে, তাই না? আর যেগুলো আছে এগুলো প্রতিদিন সকালে একবার ইনজেকশন মারণ লাগে, রাতে আরেকবার ইনজেকশন মারণ লাগে, না এলে মুখ বেটকাই যায়। এই লাম্বু জাম্বুর গুণে দিছে, যার কারণে দেশের এই অবস্থা, মাগুমা দেশ খাড়াইতে ভেটতে আছে। কিন্তু ওলা দুগে আছে না নাহিদ আর আসিফ, দুগারে যে মন্ত্রণালয় দিছে মাগো কুদে রেখে আছে, মন্ত্রণালয় এগুলো ঠিক মতো চলতে আছে। এর দ্বারা বোঝা যায় এই বাংলাদেশটা যদি পরিচালনা করতে হয় আমাকে বুড়াকে দরকার নেই, জোয়ানদের হাতে ছেড়ে দেয়। ঠিক না বেঠে? আজকে জোয়ানরাই বিজয়ী হয়ে গেছে। আল্লাহ এই জোয়ানদেরকে, যুবকদেরকে আল্লাহর কোরআনের জন্য কবুল করে বলে আমিন। তৃতীয় নামটা তাকবীর, এবার আমরা দেখি মিলে দিব। রাজি আছেন নি? আসেন তাহলে শুরু করি। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, গান বাদ্য যেখানে, ইয়াবা আছে যেখানে, ফেন্সিডিল যেখানে, মদ জুয়া যেখানে, মসজিদ আছে যেখানে, মাদ্রাসা আছে যেখানে, উলামা ইকরাম যেখানে, নারে তাকবীর। মাশাআল্লাহ, এই না ভালো লাগতেছে। এবার আমাদের আলোচনা শুরু। কোনো ভূমিকা দেব না, আমি আধা ঘন্টা আপনাদের সামনে কোরআনুল কারীমের যে আয়াতে কারীমা তেলাওয়াত করেছি এই আয়াতের সাথে মিল রেখে নির্ধারিত বিষয়ের উপর কিছু কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা, বিফadlillahi তাআলা, বিওয়াজহিল্লাহি তাআলা। আমার রব আমাকে বলা, আপনাদেরকে শোনার, আমাদের সকলকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আমাদের জীবনটাকে সেইভাবে গড়ার তৌফিক দান করুন। আমরা সবাই পড়ি আমিন। আমি আপনাদের খেদমতে আল্লাহ পাকের নাযিল করা এই বিশ্বের বিস্ময়কর কিতাব, সর্বশ্রেষ্ঠ কিতাব, মহাগ্রন্থ আল কোরআন। দেখেন তো এই কিতাবখানা আপনারা চিনেন? আওয়াজ করেন, সবাই কি চিনেন? আচ্ছা, এই কিতাবের মধ্যে যে লেখাগুলো আছে, এই বাণীগুলো, এগুলো কি কোনো মানুষের কথা না, আল্লাহর কথা। এই কোরআনকে আমাদের ভালোবাসা দরকার আছে না নাই? দেখেন তিনটা জিনিস আপনি শুধু তাকাইলে সওয়াব। কাবা শরীফ তাওয়াফ করেন 60টা রহমত, তাওয়াফ শেষ আপনি নামাজ পড়েন 40টা রহমত। তাওয়াফ করেছেন, নামাজ পড়েছেন, এখন আর তাওয়াফও করবেন না, নামাজও পড়বেন না, কোন এক পাশে বসে আপনি কাবা শরীফের দিকে তাকিয়ে থাকেন, আপনার প্রতি 20টা রহমত। তাহলে কাবার দিকে তাকাইলো সওয়াব। আপনার মা বাবা, আপনি তাদের দিকে ভালোবাসার রহমত, ভালোবাসা, শ্রদ্ধার নজরে আপনি তাকান। তাকানোর সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামায় একটা কবুল হজের সওয়াব দিয়ে দেবেন। আপনি কোরআন পড়তে পারেন, আপনি সৌভাগ্যবান। যদি আপনি কোরআন পড়তে নাও পারেন, তারপরে কোরআনটা খুলে আমার রবের বাণী, আমার রবের কালাম পড়তে পারেন না, তারপরে একটু হাত বুলান, দেখেন এই অক্ষরগুলো দেখছেন, আয়াতগুলো দেখছেন, এই দেখার মধ্যে সওয়াব। সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন তো, এই যে কোরআনুল কারীমটা, এই কোরআনুল কারীমটা নাযিল করেছেন কে? আল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে, ঠিক না বেঠিক? তানজিলুম মির রাব্বিল আলামিন, রব্বুল আলামিনের পক্ষ থেকে এই কোরআনটাকে নাযিল করা হয়েছে। কার মাধ্যমে? নাযালা বিহি রূহুল আমিন, রূহুল আমিন হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। কেন নাযিল করা হয়েছে? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও রাসূল আমার, আপনার প্রতি এই কিতাবকে নাযিল করেছি আপনি যাতে মানব জাতিকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন। সুবহানাল্লাহ। এবার আপনারাই বলেন,
এই কোরআনুল কারীম আল্লাহ পাক নাযিল করেছেন হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। এই কোরআনুল কারীম মানব জাতিকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য নাযিল করা হয়েছে। এবার আপনারা একটু আওয়াজ করেন তো, এই কোরআনের মধ্যে কি কোনো সন্দেহ আছে? না, একেবারে অকপটে আপনারা সবাই বিনা চিন্তায় বলে ফেলছেন সন্দেহ নাই। যদি কেউ কয় এই কোরআনের মধ্যে সন্দেহ আছে, একটা গালসাবা হারাই যাবো। গালসাবা বুঝেননি? আর কথা বুঝেননি আমরা? গালসাবা এটারই কয় একটা খাবার একটা গালসাবা হারাই যাবেন বেটা, কোরআনের মধ্যে কেমন সন্দেহ আছে? তাইলে আমরা সবাই একমত নাই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। এই কোরআন আল্লাহর বান্দারা বলছে তোমার প্রতি ঈমান রেখে, আল্লাহর প্রতি ঈমান রেখে তোমার মাঝে সন্দেহ নেই। অন্তরিকতার আমি করে জানাইলো আসলে তোমার মধ্যে সন্দেহ আছে না নাই। এবার কোরআন আমগুলো বলে দিতেছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, এটি এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই, একেবারে সন্দেহের অবকাশ নেই। সুবহানাল্লাহ। শাক্কুন শব্দের অর্থ সন্দেহ, রাইবুন শব্দের অর্থ সন্দেহ। শাক্কুন যে সন্দেহ, এই সন্দেহের মধ্যে অবকাশ থাকতে পারে, কিন্তু রাইবুন এমন সন্দেহ, এই সন্দেহের মধ্যে কোনো অবকাশ নেই। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আমি যখন এই আয়াতে কারিমা তেলাওয়াতটা করে থামলাম, তখন আপনারা একটা আওয়াজ দিয়ে ফেলছেন। কি আওয়াজ করছেন একটু বলুন তো? আল্লাহু আকবার। এখন প্রশ্ন তো এসে যায়, ও কোরআন, তোমার তেলাওয়াত শুনে আল্লাহর বান্দারা আল্লাহু আকবার বলে একটা চিৎকার দিয়ে উঠছে, এর কারণটা কি? আমি আপনাদের কাছ থেকে জানতে চাই না। কোরআন তুমি জবাব বলেন। কোরআন হাইবুলি জবাব দিত, হাইবো কেন? ওমা গো দেখের ঈমান তো হেভি বুঝবো, হেভি বুঝবো। আল্লাহ কবুল করো। আচ্ছা, তাহলে আপনারা যে বলছেন কোরআন জবাব দিতে পারবে, কেন আপনারা আল্লাহু আকবার বলেছেন? তাহলে শুনুন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ পাক কি বলছেন? ইমানদার ব্যক্তিদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, তখন ইমানদার ব্যক্তিদের ঈমানটা বেড়ে যায়। ইমানদার ব্যক্তিদের ঈমানটা বেড়ে যাওয়ার কারণে তাদের জবান দিয়ে বেরিয়ে আসে আল্লাহু আকবার। আজকে এখানে এসে একটা মজার বিষয়, এটা হয়তো অন্য কোনো বক্তা কইতো না, আমি কইই না। আজকের এই মাহফিলের সভাপতি হলো আমার আরিফ মিয়াজির আব্বা। তাহলে বাপ বেটা দুইজন আছে, আর আমরা যে মাইকে কথা কইতে আছি এটা হচ্ছে আরিফ মিয়াজির হোরের মাইক। মাশাআল্লাহ, সব মিলেইও হেতারা হেতারা কেন? আর আমরা হলাম বেগুন মেহমান, ঠিক না ভাই? মাইকটা দিয়ে কথা বলেও খুব তৃপ্তি পাচ্ছি, মজা পাচ্ছি। অনেক জায়গাতে ভালো ভালো মাইক আসে, কিন্তু অপারেটর লডর ফডর যার কারণে মাইক সেটিং করতে পারে না। আল্লাহ এই অপারেটরদের কবুল করুন। আল্লাহু আমিন। সব মিলে এই ব্যবস্থাপনা আয়োজনটা আমার কাছে খুব ভালো লেগেছে। কিন্তু এত সুন্দর প্যান্ডেল, প্যান্ডেলটা যদি পরিপূর্ণ মানুষ থাকতো তাহলে আরো বেশি ভালো লাগতো। কথা কোন ঠিক না বেশি? ইয়ো যে তারা ওর চা খাওয়ান লই ব্যস্ত না রে, পুরা জীবন আপনি চা খেতেন হারবে না। আগামীকাল বেনে এই ইয়ারের মধ্যে আর কোনো জান্নাতের বাগান থাকতো না। ইয়ো আর বাইনেটা যুবকেরা, তোমরা যেগুলো অন বারে বুট বাদাম খাইতেছ, সারি চলিয়াইও, চলিয়াইও। একটু কোরআনের কথা হলো। আপনাকে এদিকে কি মুরগি হালেনি? 15 গাবে 20 গা যখন ডিম দেয়, এই মুরগিরে আপনি ধরে দেখতে পারতেন না। ডিম হারা যখন শেষ, তখন এটা ঠান্ডা মাটির উপর বই থাক, কুলি থাক। যদি আপনি সিবা দিই, সিবা কয় না, কোন ছি কয়, মাসে সিবা খায়নি, মাসে সিবা দিয়ে বুতা মারেন, এটা হট করবে কোন খুলেই দি কবর কোন কিল নাই।
আমি ডিম হারছি হোম রোগা, ডিম হারছি 18 20 গা, আরে তুই গুতাও কা আর ডিম দো আই মাউলি কথা কর। প্রিয় বন্ধুগণ, সেই মুরগি নিচে সুন্দর করে বাসা বানাইয়া ডিম 15টা আপনি দিয়ে দিলেন। মুরগি কিন্তু এত চালাক, আল্লাহ পাক তার ব্রেনের মধ্যে এত বুদ্ধি দিয়ে দিয়েছে, সবসময় ডিমের উপর বসে বসে তা দেয় না, মাঝে মাঝে ডিমগুলোরে সালে তার চুমচু দিয়ে ঠোঁট দিয়ে এবং তার পা দিয়ে ডিম চালে, এটা জানেন যে আপনারা, যাতে করে পুরা ডিমের চারিদিক দিয়ে তাপটা লাগে, ডিমটা যাতে ঠিক মতো ফুটে। আচ্ছা বলেন তো, মুরগির ডানার নিচে বুকের নিচে ডিম যেগুন থাকে এগুন তো ফুটবে, আর যেগুন ডানার বাইরে যায় ডিম বেশি নিয়ে আর কন্ট্রোল করতে পারে না, বাইরে থাকে এগুনকে হুট করি না হসি যাইব, হসি যেত না। জান্নাতের বাগানের মধ্যে দাঁড়িয়ে এসে বসছে, আমার বিশ্বাস আপনাদের তকদীর খুলে গেছে। এই উসিলা আল্লাহ আপনাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। আর জান্নাতের বাগানের বাইরে যখন গুড়গুড় 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 করে ঘুরছে, তোমরা হসি যাওয়ার সম্ভাবনা আছে, তোমরা হসি যাইও না, তাড়াতাড়ি প্যান্ডেলে চলে যাইও। আর কথা শেষ। সূরা আত-তাওবা বলেন আমার সাথে, সূরা আপনাদের খেদমতে আমি তেলাওয়াত করেছি 119 নাম্বার আয়াতে কারিম, ছোট্ট একটা আয়াত। কত নাম্বার আয়াত? 119 নাম্বার আয়াতে কারিমা। আসুন এই আয়াতে আল্লাহ পাক কি বলছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العظيم। বিতাড়িত অভিশপ্ত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে মহান কার কাছে? মহান আল্লাহর কাছে পানাহ চাই। পরম করুণাময় দয়ালু মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার ব্যক্তিদেরকে আহ্বান করেছেন, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর তোমরা সত্যবাদীদের সঙ্গী হও, তোমরা সত্যবাদীদের সাথে থাকো। একবার অল্প কথা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এক নাম্বার হে ঈমানদাররা। এখন ঈমানদার কারা? যারা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এখন কথা তো একটা মনে পড়ে গেছে, একটা হাদিস বলবো, লা ইলাহা ইল্লাল্লাহ কেউ যদি দিল থেকে প্রাণ দিয়ে ভালোবাসা দিয়ে একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পুরো জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দেবেন। যখন দ্বিতীয়বার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জাহান্নামের দরজা লক করে দেবেন, তালা মেরে দেবেন। তৃতীয়বার যখন পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের দরজাগুলো খুলে দেবেন। কথাটা কি ভালো লাগলো? হুজুর, দিনে 3 বার আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বললে তো খালাস, জাহান্নাম থেকে মুক্তি, জিন্দেগীর গুনাহ মাফ, জান্নাতের দরজা খুলে গেল। আর নামাজ পড়লা কি তো দরকার আছে নি? নবীজি কয় একবার কইলে গুনাহ মাফ, দ্বিতীয়বার কইলে জাহান্নামের দরজা তালা মারি দিব, তৃতীয়বার কইলে জান্নাতের দরজা খুলে দিব। তাইলে আর ইবাদত কি তো? এটা দিতে অনেকে উল্টা পাল্টা চিন্তা ভাবনা করতে পারে। এটার জবাবটা হলো, আপনাদের এইদিকে যখন বিয়ে শাদী হয় তখন 2 জন সাক্ষী নিয়ে পাত্রীর কাছে একজন যায় ইজাব আনার জন্য। যিনি ইজাব আনতে যায় তাকে বলা হয় উকিল, কি ঠিক নিও? তো উকিল গিয়ে বলে, অমুক গ্রাম নিবাসী অমুকের পুত্র 5 লক্ষ টাকা দেন মহরাও আছে, তুমি তাকে স্বামী স্বীকার করে আমাকে উকিল পাঠাও কিনা? তো মেয়ে কতক্ষণ গালু লেগে বই থাকে, আসলে মনে মনে তো কয় পাঠাবো, কিন্তু ফট করে কইয়া লাই না, কইয়ালে মাইকে সরব নাই,
দেহ মুসা আছে সেরকম আর মা কস্তা দুপুরবেলা ব্যাগের হেডের বুকে কষ্ট হইতেছে কই গেল মা আরে কত কষ্ট হইতেছে তো ব্যাগ করে কাঁদি কত পাঠাই আর উকিল সাহেব হ্যাঁ হ্যাঁ শুনছি সাক্ষীরা আপনারা শুনছি এই বিসমিল্লাহ এবার মজলিসে যাই কয় লোক আমি আমার কাছে এদিন দিছে সকিনা বেগমের তারপরে এই দুইজন সাক্ষী শুনছে তো ইমাম সাহেব খুতবা দেন খুতবা দিছে এরপর কয় কি উকিলের অমুকের মেয়ে অমুক তোমাকে স্বামী স্বীকার করে কত 5 লক্ষ টাকা দেন মহারাজা তোমাকে স্বামী স্বীকার করে আমাকে উকিল পাঠিয়েছে আমি তাকে তোমার কাছে নিকা দিলাম এই প্রস্তাবে তুমি যদি রাজি থাকো তাহলে বলো কবুল ওলা চিন্তা করলো মাগো মা এত কিছু লইয়া আইছি স্বর্ণ অলংকার কাপড় সব দেরি করলে আবার কি হবে কবুল নাকি ডঙ্গি তাড়াতাড়ি হলা কইয়া কবুল বা কাবিল তো এই দেখেন পেশটা লাগছে কোনখান দিয়ে আমরা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ন্তে হলাইতে কি কইছে কাবিল তু আমি কবুল করলাম একবারে ছোট্ট শব্দ কাবিল তু আমি কবুল করলাম তো মিষ্টি মুষ্টি খাওয়াই দিল ঘরের মধ্যে এরপর আল্লাহ নামলে বরের লগে কনেরে উড়াই দিয়ে দিল লাগতেছিল এরপরে হিয়ানো যায় কি এলো বাসর রাত হইল সকালবেলা ফজরের পর নাস্তা পানি খাইলো এখন বলতেছে আমি তো একটু লক্ষ্মীপুর টাউনে যাবো বিবি গো আমার তোমার কি কিছু লাগবে মাত্র একদিন হইলো আসলাম এখন আইতে না আইতে আপনার কাছে কেমনে করে আমি তোমাকে অভয় দিলাম বললো আপনারা যে আমাকে মেকআপ বক্স দিয়েছেন এই মেকআপ বক্সের মেকআপটা আমার গালের মধ্যে শুট করে না অতএব ল্যাকমি কোম্পানির 5 তলা একটা মেকআপ বক্স আমার জন্য যদি নিয়ে আসেন আমি খুশি হব এখন দুলামিয়া কি করছে 1 নাম্বার মেকআপ বক্স 5 তলা ল্যাকমি কোম্পানি আর কিছু হ্যাঁ আর একটু আছে কি লিপস্টিক যেটা দিছে এটা দিলে একটা ঠোঁট কালা তাজা তো মেরুন কালার হালকা মেরুন কালার ওটা লিপস্টিক লইয়া আইছে তো 2 নাম্বার লিপস্টিক 3 আর কিছু লাগবে না ওই শ্যাম্পু জিজ্ঞা দিছে নিজ্ঞা দিলে আমার চুল ঝরি যায় তাইলে আপনার ডাব কোম্পানির ওটা বালা শ্যাম্পু আমার লইয়া আইছে 3 নম্বর শ্যাম্পু ডাব কোম্পানির আর কিছু লাগবে না আরে কেমনে কইতাম শরম তো লাগে আচ্ছা তারপরে যেটা আপনি কইছেন কই তো আমার জন্য আপনি শ্যাম্পু ট্যাম্পু করার পরে একটা কন্ডিশনার মারতে হয় তো একটা কন্ডিশনার নিয়ে আসবে তো লেখছে কন্ডিশনার তো শুধু কন্ডিশনার লেখলো তো না পেন্টিং কোম্পানি লেখাতে পেন্টিং কোম্পানি দেখেন তো লেখছে পেন্টিং কোম্পানি শ্যাম্পু হাস গই গেছে 6 নাম্বার আর কিছু লাগবে না তো কেমনে কইতাম তো সাবান জিজ্ঞা দিছে না পছন্দ হয় না ইম্পেরিয়াল লেদার এই সাবানটা একটু ভালো টিকসই এটা গানটাও ভালো লাগে আচ্ছা 6 নাম্বার হলো আর দিছেন তো শাড়ি 1 নম্বর 2 নম্বর 3 নম্বর আর হুতার কাপড় দিছেন কিন্তু আমি তো এটা হিন্দি চলতে পারি না আরেকজন হিন্দি দেওয়া লাগে তখন কিতা কইতে চাও লক্ষ্মীপুর বাজারে ভালো ভালো রেডিমেড 3 পিসের দোকান আছে 3 পিস কয় কি সালোয়ার কামিজ আর হলো ওড়না 3 পিস আমার জন্য 3টা সেট 3 পিস লই যাই 7 নাম্বার হওয়ার পরে এখন পোলা দিছে সেট করো মাগো এখন মা তো রান্না বান্না করতে আছে মা মনে করছে মাগো নতুন আর হবার কি কোনো বাড়িতে দিছে কোনো দেনি বেটি দাও লই চলে এসে কি রে আব্বা কোনা না তার আনন্দ কোনো কাম নাই মা তো দেখ তোমার কি হইছে তো এই মানে ইগের সাইজি তুমি বিয়া করে নিছো মাত্র 1 রাত গেল দেখো মা লিস্ট একটা ধরাই দিছে 7টা এখন ব্যাগ আনতাম গেলে অন্তত 10,000 টাকার বাজার আর মা আসি করবে বাবারে দোষ তো আমার নয় আমার দোষের কিছু না ওই তুমি যে কাবিল তো শব্দ একখান কইছিলা এটার মধ্যে দিয়ে এই বেড়ির অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা কাপড় লতা যা কিছু আছে মেকআপ টেকআপ সুনু আলতা ক্রিম লিপস্টিক বেগুন বাবা তোমার দেন লাগবে কাবিল তো দিয়ে ব্যাগ দায়িত্ব তুমি লইয়া রাখছো কথা বুঝছেন নি আপনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়ার সব কিছু বাদ এখন আল্লাহ পাক রব্বুল আলামিনের যত হুকুম আহকাম রয়েছে আপনাকে 100% মেনে চলতে হবে তাইলে গুনাহ মাফ তাহলে জাহান্নামের দরজা বন্ধ আর জান্নাতের দরজা খুলে যাবে বুঝাতে পেরেছি আমার প্রিয় বন্ধুগণ সেই বুঝে শুনে ইকরার বিল লিসান তাসদীক বিল জিনান আমল বিল আরকান 1 নাম্বার মৌখিক স্বীকৃতি লা ইলাহা ইল্লাল্লাহ 2 নাম্বার আন্তরিক বিশ্বাস
লা ইলাহা ইল্লাল্লাহ। তৃতীয় নম্বর কাজে প্রকাশ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মুখে আমি স্বীকৃতি দিলাম, খেয়াল করতেছেন আমার কথা? মুখে আমি স্বীকৃতি দিলাম, অন্তর দিয়ে বিশ্বাস করলাম, কাজে আমি প্রকাশ করব। এখন কাজে আমি প্রকাশ করব কোন ওয়েতে, আমার পদ্ধতি কি, ওয়ে কি, সেটা লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে না নাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে তরিকা দেখাই দিয়ে গেছেন, পথ দেখাই দিয়ে গেছেন, সেই পথ সেই তরিকায় আমরা আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে চলতে হবে। ঠিক না ঠিক? আমার প্রিয় বন্ধুগণ, তারপরেও লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের যথেষ্ট ভ্যালু রয়েছে। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে কিতাব মূসা কিতা কইবেন কোন আল্লাহ কত কোন আল্লাহ তো আমাদের ডাক দিছি কত মূসা কত কিতা কইতাছে আল্লাহ, আপনি আমাকে ব্যতিক্রম ধর্মী এক্সেপশনাল একটা আমল শিখিয়ে দেন, যেটা হলো অনেক ওয়েটফুল, অনেক ওয়েটি, অন্য কারো আমলের সাথে এই আমল মিলবে না। আল্লাহ কো তাই নাকি মূসা কয় হ্যাঁ আল্লাহ, আল্লাহ কোন না, আল্লাহ কা মূসা তুই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। তো আল্লাহ আমার আগে আদমে কইছে, শীসে কইছে, নূহে কইছে, ইব্রাহিমে কইছে, ইউসুফ আলাইহিস সালাম কইছে, ইয়াকুব আলাইহিস সালাম কইছে, ইসহাক আলাইহিস সালাম কইছে, মূসা কি বলে ইসমাঈল আলাইহিস সালাম কইছে, আল্লাহ বেকে তো লা ইলাহা ইল্লাল্লাহ কইছে। আর আল্লাহ আমি তো আপনার কাছে কইছি একটা আলাদা এক্সেপশনাল, একটা ভারী বরকতময়। আল্লাহ কয় ও মূসা শুনো, সমস্ত বিশ্বজাহান, নবমণ্ডল, ভূমণ্ডল এবং এর মাঝে যা কিছু আছে সব যদি এক পাল্লা দেওয়া হয়, লা ইলাহা ইল্লাল্লাহ এক পাল্লা দেওয়া হয়, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা হচ্ছে ভারী। আপনার অন্তর ময়লা হয়ে গেছে, অন্তর পরিষ্কার করবেন, তাও আল্লাহ মেডিসিন দিয়ে দিয়েছে, সেই মেডিসিন লা ইলাহা ইল্লাল্লাহ। লিকুল্লি শাইইন সিকারাতুন ওয়া সিকারাতুল কলবি যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার জন্য উপাদান উপকরণ রয়েছে। কলব যদি ময়লা হয়ে যায়, কলব পরিষ্কার করার জন্য উপকরণ রয়েছে যিকরুল্লাহ। আর সেই যিকরুল্লাহ কোনটা? আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। একটাবার বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটাবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আমরা যে কালেমা পড়েছি তুমি কবুল করো। আল্লাহ তুমি আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আল্লাহ তুমি আমাদের জন্য জাহান্নামের দরজাটাকে চিরতরে বন্ধ করে দাও। আল্লাহ তুমি আমাদের জন্য জান্নাতের দরজা খুলে দাও। বলে আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইত্তাকুল্লাহ। এই ঈমানদার বান্দাদেরকে এবার আল্লাহ পাক বলছে, ও বান্দারা তোমরা আল্লাহকে ভয় করো। যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে সেই ব্যক্তি কোনোদিন কোনো প্রকার পাপ কাজ করতে পারে না। কি ঠিক না ঠিক? এক যুবক দোকানদার, তিরমিজি শরীফের হাদিস, সেই যুবক দোকানদার খেজুর বিক্রি করে। একজন সুন্দরী রূপসী রমণী আসছে ওনার কাছ থেকে খেজুর কেনার জন্য। বললেন যে এর চেয়ে ভালো উন্নত মানের কোনো খেজুর আছে? এখন দোকানদার বললেন যে এই ভিতরে যান, দোকানের সামনে তো এগুলো আমি ডিসপ্লে দিয়ে রাখছি, পিছনে যান, সেখানে ভালো খেজুর পাবেন। এটা ওলামা ইকরাম হাদিসে এটা আপনারা পড়ছেন সবাই। তো ওই মহিলা সরল মনে পিছনে গেছে, এবার দোকানদারও পিছনে গেছে, যাই বেড়ে ঝাপটাই দিচ্ছে, সুমা দিতে বলি বেড়ে থাকলা আল্লাহকে ভয় করবো। এই বেড়াইকে তো নরমাল বেড়া নেই, কেউ কিন্তু সাহাবী সুবহানাল্লাহ কোন ইত্তাকিল্লাহ বলার সাথে সাথে কেঁপে উঠছে, বেড়িকে শাড়ি দিয়ে দৌড় দিয়ে চলে গিয়েছে মসজিদে নববীতে। ইয়া রাসূলুল্লাহ আমি অন্যায় করছি, আমাকে শাস্তি দেন। নবীজি মুখ ঘুরে এনেছে। ইয়া রাসূলুল্লাহ আমি অন্যায় করছি, শাস্তি দেন। নবী মুখ ঘুরে এনেছে। ইয়া রাসূলুল্লাহ আমি অন্যায় করছি, শাস্তি দেন। নবীজি মাথাটা নিচে দিকে দিয়ে বলে চুপ করে হাত দিকে দিকে সাহাবী। নবীজি অপেক্ষায় আছে, এখন তো জোহরের আযান হবে। জোহরের আযান হয়ে গেল, সুন্নাত আদায় হলো, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা ইকামত দিলেন। নবীজি ইমামতি করলেন, জোহরের সালাত শেষ, সুন্নাত পড়া কমপ্লিট। এখন আবার ওই পাগলা, ইয়া রাসূলুল্লাহ আমাকে শাস্তি দেন, অন্যায় করছি।
নবীজি কি অন্যায় করছো? তাহলে ঘটনা কইলে কি খেজুরের কথা, মহিলা হিয়ানো গেছে আর জড়াই দিচ্ছিলাম সুমুদে আনালে ইত্তাকিল্লাহ কইছে আর আমি ছাড়ি দি চলে যাইছি। তুই ওযু করছো নি করছি, নামাজ পড়ছো নি আমগো লগে পড়ছি ইয়া রাসূলুল্লাহ, তো আল্লাহ তখন তোমাকে maaf করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু দেখো তার অন্তরের মধ্যে ইত্তাকিল্লাহ থাকার কারণে, আল্লাহর ভয় থাকার কারণে নারীকে আর চুমুটা পর্যন্ত দেয় নাই। সুবহানাল্লাহ। আর আমার বাংলার জমিনে গত কয়েকটি বছর পুলিশের এডিশনাল এসপি, র্যাবের কর্মকর্তা ছিল, সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখেছেন, বন্দীদেরকে সে বন্দী করত, এরপর তাদের কাছ থেকে টাকা আদায় করত মোটা অঙ্কে, এরপর বন্দীদেরকে দেখার জন্য যদি তাদের স্ত্রীরা আসতো, স্ত্রীদেরকে জিম্মি করে সে তাদেরকে জেনা করত, ধর্ষণ করত। আমার বন্ধুগণ, আজকে আমাদের আন্তর্জাতিক যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালে এই মামলাটা উঠেছে। ওই অসভ্য রমজান মাসে একজন নিরপরাধ মানুষ তাকে জঙ্গি বানায় অ্যারেস্ট করছে। তার স্ত্রী রোজাদার, তার স্বামীর খোঁজখবর দিতে আসছে, তার স্ত্রীকে আরেকটা রোগে নিয়ে এই রোজা রাখার অবস্থায় এই নারীকে জোরপূর্বক সে দর্শন করে ছাড়ছে। আল্লাহর গজব পড়ে এই পুলিশ কর্মকর্তার উপর। চিৎকার দিব না আমি। আমার দেশের অবস্থাটা ছিল এরকম। আমার এই বাংলাদেশের অবস্থা যাতে পুনরায় আবার সেরকম হতে না পারে, আপনারা প্রত্যেকটা মানুষ ঈমানের বলে বলিয়ান হয়ে অতন্ত্র প্রহরীর মতো ভূমিকা পালন করতে হবে। রাজি আছেন? হুজুর রাজনীতি শুরু করে দিয়েছেন। এটাই হচ্ছে দ্বীনের রাজনীতি, এটা হচ্ছে রাসূলের রাজনীতি। আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, সৎ কাজে তোমাকে আদেশ দিতে হবে, অসৎ কাজে বাধা দিতে হবে। কথা বলেন। যারা ক্ষমতা থেকে বিদায় হয়ে গেছে, এগুলো নিয়ে আর আলোচনা করার দরকার নেই। যত কাটবো তত গন্ধ বাড়বে। কথা কোন ঠিক না বেঠে? কিন্তু তারা যাতে কোন সোজা করে আর দাঁড়াইতে না পারে, এই ক্ষেত্রে জামাত ইসলাম এবং বিএনপি কে ভূমিকা রাখতে হবে। কিন্তু জামাত ইসলাম এবং বিএনপি যেভাবে কাদা ছোড়াছুড়ি শুরু করে দিয়েছে, আমার ভয় হচ্ছে ফ্যাসিবাদ আবার বাংলার জমিনে ঢুকে পড়ে কিনা। ঠিক না বেঠে? জামাত ইসলাম এবং বিএনপি কামড়াকামড়ি করার সুযোগ নাই। 16 বছর, আরো 4 বছর, আপনারা 1996 সাল থেকে 2024 পর্যন্ত 28 বছর একসাথে আন্দোলন করেছেন। বৈষম্য বিরোধী ছাত্ররা যখন আন্দোলন, বিপ্লব, 2000 ছেলের জীবনের বিনিময়ে একটা সুন্দর বাংলাদেশ উপহার দিয়েছে, এখন একজন গালি দিচ্ছে এরা মৌলবাদী, গালি দিচ্ছে রাজাকার। আরে মিয়া, রাজাকার বলে তো আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে ইনজেকশন মেরে ফেলছে, তার জন্যই তো তাদের উপর আল্লাহ গজব করছে। এখন নতুন করে যদি আমার অন্য কেউ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, যে মুরব্বি, এই যে দেখুন, যারা কোরআনের কথা বলে, যারা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চায়, বলে কোরআনের সাথে রাজনীতির সাথে কোনো সম্পর্ক নেই। কোরআনকে যারা অনুসরণ করে এরা মৌলবাদী, আমাদের মৌলবাদীর সাথে কোনো সম্পর্ক নেই। কেউ কি ইদানিং কইতেছেনি এগুলোর উপর ভারতের বুথ শোয়া হয়েছে। কথা কোন ঠিক না বেঠে? ও বন্ধুরা, ভুল করো না। তোমরা তো পিড়াইয়া সাল বাকলা উড়াইছে, উড়ায় না? আমাদের সাবেক 3 বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ওনাকে চিকিৎসা করতে দিয়েছিল। কিন্তু আজকে যদি তোমরা তাদের ফ্যাসিবাদের সুর মিলিয়ে কথা বলো, তাহলে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে তোমাদের কথা বলা হবে। অতএব কথাবার্তা বলতে সাবধান হয়ে যাও। জামাত ইসলাম এবং বিএনপিকে অনুরোধ করব, আপনাদের মধ্যে যদি কোনো ভুল বুঝাবুঝি হয়, আপনাদের মধ্যে যদি কোনো দ্বন্দ্ব কলহ হয়, আপনাদের মধ্যে যদি কোনো মান অভিমান থাকে, আগে আপনারা যেরকম ফ্যাসিবাদের সময় বসছিলেন গোপনে, এখন আবার বসে আপনারা নিজেরা ফয়সালা করেন সামনে বাংলাদেশটাকে কিভাবে ভারতের কবল থেকে মুক্ত করা যায়। এখনো
শয়তানেরা বসে আছে। শয়তানদেরকে রাহুর কবল থেকে বাংলাদেশকে কিভাবে বাঁচানো যায় সেদিকে খেয়াল রাখা দরকার, আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো। ভয় করব কাকে? আল্লাহকে। যার অন্তরের মধ্যে তাকওয়া রয়েছে, ভয় রয়েছে, সেই ব্যক্তি পাপ কাজ করতে পারে না। সেই সাহাবী চুমু দিতে পারছিল, বরং ছেড়ে দিয়ে আল্লাহ রাসূলের কাছে চলে আসছে। গোপন করলেও তো করতে পারতো। আল্লাহ রাসূলকে আমার শাস্তি দেন, এটাকে বলা হয় তাকওয়া। সুবহানাল্লাহ বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো। তাকওয়ার অনুশীলনের, তাকওয়ার প্রশিক্ষণের একটা মাস আছে স্পেশালি। সেই মাসের নামটা কি? রমাদান। সেই রমজান কি সামনে আসেনি? আর বেশি দিন নেই। আজকে হলো বৃহস্পতি, কালকে শুক্র। আগামী শুক্রবার দিবাগত রাতে ইনশাআল্লাহ আল্লাহ যদি কবুল করে সালাতুত তারাবি হয়ে যেতে পারে। সালাতুত তারাবি আপনারা আদায় করবেন। দেখেন 8 রাকাত আর 20 রাকাত ভেজাল করবেন না। যে 8 রাকাত পড়ে সে তো পড়ছে, যে মোটে পড়লো না সে তো অন্যায় করছে। যে 8 রাকাত পড়ছে তার তারাবির হক তো আদায় হয়েছে। এই 8 রাকাত শেষ জিজ্ঞে বার হইতে যাবে, কেন জোর করে ধরে দুয়ার বন্ধ করে তো কিলে বার হইব না। এটা ফরজ ইবাদত না। এটার জন্য এত জোর জবরদস্তি নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত সালাতুত তারাবি পড়ে নাই। সোজা কথা, স্পষ্ট কথা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুত তারাবি একদিন পড়ছেন, দেখে দ্বিতীয় দিন সাহাবায়ে কেরামের ভিড়, দ্বিতীয় দিন পড়ছেন, তৃতীয় দিন আরো ভিড়, তারাবি নামাজ পড়ছেন। চতুর্থ দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন না, এশার নামাজ পড়ে হুজরা মুবারকে চলে গেছেন। এখন সাহাবায়ে কেরাম অপেক্ষা করে এবার গলা কাটতে শুরু করছে। ইয়া রাসূলুল্লাহ, আইয়েন, এটা তো কইতে পারে না গলা কাটতে। আল্লাহ রাসূল কানে বুঝি তোমরা কিল্লা গলা কাটতে আয়া রাখো কেন? ইয়া রাসূলুল্লাহ, তোমরা যেভাবে তারাবি ভিড় জমানো শুরু করছে আমার ভয় লাগতেছে এটা ফরজ হয়ে যায় কিনা। তাহলে এটা ফরজ নয়, এটা শরীয়তের মর্যাদা, হচ্ছে সুন্নাত। আর এই সুন্নাত ইবাদতটা শুধু রমজানের জন্য খাস, অতএব তারাবি আমরা মিস করব না। কি ঠিক না ঠিক? 20 রাকাত পড়ুন, যত গুড় তত মিষ্টি। 20 রাকাত পড়ুন, আপনার সওয়াব বেশি। কিন্তু 8 রাকাত পড়েছেন, আপনার তারাবির হক আদায় হয়ে গেছে। যেগুন 8 রাকাত পড়ে এগুনটা খারাপ করতে লাগতেন না, যেগুন 20 রাকাত পড়ে এগুনটা তো খারাপ করার প্রশ্নই আসে না। আপনি 20 রাকাত পড়েন, 16 রাকাত পড়েন, 12 রাকাত পড়েন, 10 রাকাত পড়েন, 8 রাকাত পড়েন, আপনি কোরআন ছেড়ে দিয়েন না। আর রাকাত নিয়ে ঝগড়া বিবাদ করবেন না। বরং যারা তারাবি নামাজ পড়ে না, বাইরে তুমি তারাবি নামাজ পড়তে আসো, এগুনটা ধরেন। কি ঠিক? রমজান মাসে স্পেশালি সালাতুত তারাবি আদায় করবেন। তাকওয়ার মাস, অনুশীলনের মাস রমাদানুল মুবারক। আমার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মুত্তাকি ছিলেন, কেমন পরহেজগার ছিলেন, শুধু ওনার সম্পর্কে একটু বলেই আমি শেষ করে দিচ্ছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন, রাষ্ট্রপতি, রাষ্ট্রপ্রধান। স্ত্রী বললেন, স্বামী গো, আমার একটু মিষ্টি খাওয়ার ব্যবস্থা করেন। বললেন যে বেতন ভাতা যা পাই এ দিয়ে মিষ্টি কিনা আমার পক্ষে সম্ভব না। আর আমরা তো ক্ষমতায় গেলে মা গো মা, আগে যদি 10 লাখ টাকা থাকে পরে হয়ে যায় 10,000 কোটি টাকা। কথা কর না? এখন আমি ইউনিয়ন কাউন্সিলের মেম্বারও গই গেল মা গো মা, হেতার দাপট কি মুস যদি দাঁড়িয়ে থাকে না, মুস যদি থাকে মা আমি অমুক জায়গার মেম্বার, বেটা তোর মতো মেম্বার একটা জিজ্ঞাই বেটা। এটা অতীতে গেছে আর কি। হুজুর চেয়ারম্যান সাহেব আইটি আছে, আজকে চেয়ারম্যান সাহেব মাহফিলে থাকবো, কথাবার্তা বলে সামনে তোর বেটা চেয়ারম্যান, কত চেয়ারম্যান আগে বলে নিচে থাক। পরে খোঁজ খবর পায় যে মা গো মা, চেয়ারম্যান ইজ্ঞা নাকি কয়েক কোটি টাকার মালিক, উপজেলা চেয়ারম্যান হলে তো 100 কোটি টাকার মালিক, আর এমপি হয়ে গেলে তো 1000 কোটি টাকার মালিক। কথা কম? কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রপ্রধান, ঘরের মধ্যে মিষ্টি কিনে ওইখানে স্ত্রীর কাছে বাজার খরচের কিছু টাকা জমা রাখতো, আবার এখান থেকে নিয়ে বাজার করতো। স্ত্রী আবার তোর দিছে রান্না করে করে আস্তে আস্তে সরাই রাখছে। 1 মাস যখন পূর্ণ হলো, স্বামী গো আমার এই টাকাটা আপনাকে দিলাম, একটু দয়া করে মিষ্টি কিনে আনবেন। আবু বকর তো বড় হয়ে গেছে, কোথায় পেয়েছো এই টাকা? আপনি যে আমার কাছে আমানত রাখতেন, আপনি বাজার খরচের জন্য নিতেন, এখান থেকে আমি একটু একটু জমাই রাখছি, নাই করে রেখে দিয়েছি, দাও দাও দাও, খুশি হয়ে নিছে। এখন বউ তো মনে করছে মাশাআল্লাহ জানগুলো মিষ্টি হয়ে যায়। যাই এবার অর্থমন্ত্রী গণত এখানে কত আছে, কয় এত আছে, কয় রায়
আর আগামী মাসের তো এই পরিমাণ ভাতা আমার কমাই দিও, এটা দিয়ে আমার সংসার চলবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেরকম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো চরিত্রবান কিছু লোককে যদি আপনি বাংলার মসজিদে বসাই দিতে পারেন, জাতীয় সংসদে বসাই দিতে পারেন, বাংলাদেশের রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী বানাই দিতে পারেন, আল্লাহর কসম খেয়ে বলছি, আমি পৃথিবীর বহু রাষ্ট্র সফর করেছি, এমন অনেক রাষ্ট্র আছে বাংলাদেশকে কিনতে পারবে, বেচতে পারবে, কিন্তু আমাদের যে সম্পদ আছে তাদের তা নাই। তাদের মধ্যে একটাই বড় সম্পদ, সেটা হচ্ছে সততা। আর আমাদের একটা সম্পদে নাই, সেটা হলো সততা নাই। আর আমাদের সব আছে, আল্লাহ খনিজ সম্পদ দিয়ে ভরে রাখছে। বঙ্গোপসাগরের তলদেশে আল্লাহ তেল দিয়ে ভরে রাখছে। আমাদের মেঘনা পদ্মা এই নদীগুলোর নিচে আল্লাহ গ্যাস দিয়ে ভরে রাখছে। শুধু কেবল আমরা যদি সৎ শাসক পাই, আমাদের বাংলাদেশ জাপানের চেয়েও আরো উন্নত রাষ্ট্রে পরিণত হবে ইনশাআল্লাহ। আসুন আমরা প্রত্যেকটা ঘরে ঘরে আমরা আমাদের সন্তানদেরকে আবু বকরের মতো চরিত্রবান বানানোর জন্য চেষ্টা করি। আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো চরিত্রবান নেতাদেরকে আমরা আমাদের ক্ষমতায় বসানোর জন্য চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় বন্ধুগণ, শেষ পর্যায়ে আপনাদের কাছে আহ্বান রেখে যায়, আমরা যে কথাগুলো বলি, আমরা কোরআন হাদিস পড়ি, শিখেছি, এগুলো আমরা মূলত মাদ্রাসায় পড়ার কারণে, মসজিদগুলো নামাজের জন্য, মসজিদে নামাজ পড়তে যেতে হলে আগে নামাজের ট্রেনিং দরকার আছে না? সেই ট্রেনিংটা হয় মাদ্রাসায়। আমি আমার শ্রদ্ধেয় আরেফ মিয়াজিবের আব্বা মনে হয়, চেহারায় বোঝা যায়। হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আতাল্লাহ। আপনি সৌভাগ্যবান, আরিফ মিয়াজির মতো একটা ছেলের বাবা আপনি। আল্লাহ আপনার ছেলেকে হায়াতুন তাইয়্যিবা দান করুন। সাথে সাথে আমাদেরকে দোয়া করার জন্য আপনিও আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখুন। আমিন বলেন। তো আরিফ মিয়াজি ভাই চিন্তা করতেছে, আমার সাথে শেয়ার করেছে, এই এলাকায় একটা দ্বীনি প্রতিষ্ঠান করার জন্য। আমি দোয়া করি এবং আপনাদের কাজে লাগায় আপনারা যদি সহযোগিতা করেন, তাহলে আমার বিশ্বাস আমি যে চিন্তা করে কথা বলেছি, সেরকম কিছু দেশের জন্য নাগরিক তৈরি করে দিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ভালো মানের একটা মাদ্রাসা হোক, আপনারা কি চান? শুধু কেবল যাকাত খাবে, ফিতরা খাবে এটা নয়। এই মাদ্রাসা থেকে যারা পাশ করবে তারা যাকাত আর ফিতরা দিবে ইনশাআল্লাহ। রাজি আছেন? সবাই সহযোগিতা করবেন, সবাই দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আপনাদের প্রতি আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। হাদা মা ইনদি ওয়া ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি